আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমাদের ভিডিওর কমেন্টসে একজন কমেন্টস করেছে যে আমাদের মতো টিচাররা যারা প্রাইভেটে পড়ায়, তো তাদের কাছ থেকে ন্যাশনাল ইনকাম এইসব টপিক বোঝার কোনো দরকার নেই এবং নিজে নাকি পড়েই সব কিছু ম্যানেজ করে নেওয়া যায়। এবং যারা না, একটি স্টুডেন্টই লিখেছে, যারা নাকি এরকম কোচিং নিতে চায় বাধ্য হয়ে টিচারদের থেকে, তারা ডাম। তো যাই হোক, যে লিখেছে সে কোথাকার স্টুডেন্ট বা কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি বলতে পারবো না। তবে যেহেতু আমাদের বেশিরভাগটাই আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্ট পড়াচ্ছি দীর্ঘ প্রায় 8 সাল থেকে, সেহেতু প্রায় আমার 17 বছর ম্যাকআউটের স্টুডেন্ট পড়ানো হয়ে গেল এবং এমবিএ, বিবিএ, বিসিএ, এমসিএ, বিটেক সব ক্যাটাগরি স্টুডেন্টই আমরা পড়িয়েছি। তো দেখো, ম্যাকআউটের ব্যাপারটা যেটা আমি দেখেছি যে আমরা নিজেরাও ডাব্লিউবিটিতে পড়েছি, ওল্ড ম্যাকআউট 2004-05। তো সেই সময় 2004-05 স্ট্যান্ডার্ডটা ম্যাকআউটের যথেষ্টই ভালো ছিল এবং আমার নিজের এমবিএ করতে গেছিলাম ম্যাকআউটে ক্যালকাটা ইউনিভার্সিটির পর। আমার নিজের গ্র্যাজুয়েশান ইকোনমিক্স অনার্স সিইউ ছিল এবং আমি নিজেকে মধ্যম মেধার স্টুডেন্ট হিসেবেই বিবেচনা করি, কারণ আমার বলতে গেলে সেই সময় 97-তে যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন প্রায় আমার মাধ্যমিকের নম্বর ছিল 75% ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এবং উচ্চ মাধ্যমিকও আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে সায়েন্স নিয়ে ফার্স্ট ডিভিশন ছিল। কাজেই আমি নিজেকে মধ্যম মেধাও ধরছি, কারণ অবশ্য তখন যদিও 75% মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকও ফার্স্ট ডিভিশন পাওয়া মোটেই সহজ ছিল না, তখন ব্যাপারটা যথেষ্টই টাফ ছিল। এবং হয়তো উচ্চ মাধ্যমিকে আমি এরকম অনেককেই দেখেছি খুব ভালো নম্বর নিয়ে মাধ্যমিকে পাশ করে বেরিয়ে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এরকমও পেয়েছে, ফেলও করেছে। তো যাই হোক, আমি নিজেকে মধ্যম মেধার স্টুডেন্ট হিসেবেই বিবেচনা করি এখন। আমি কখনোই নিজেকে এক্সেপশনাল মনে করি না, আর এক্সেপশনাল মনে করলে তো এই জায়গায় থাকতামও না। যাই হোক, তো কিন্তু মুশকিলটা হচ্ছে যে ম্যাকআউটে আমরা যখন 2008, 9, 12, 14 অবধি, 15 অবধি পড়িয়েছিলাম, তখন কিন্তু ম্যাকআউটে যে সমস্ত স্টুডেন্ট যারা আমাদের কাছে পড়তে আসতেন তাদের কিন্তু বেসিক যে নলেজটা, আমি বলছি না এক্সেপশনাল হওয়ার দরকার আছে, কিন্তু একদম যে বেসিক নলেজ, যেমন ধরুন মিডিল টার্ম ফ্যাক্টর করা। একটা যদি এখন ছেলে এসে এমবিএ লেভেলে বলে, স্যার আমি মিডিল টার্ম করতে পারি না, আমাকে আপনি মিডিল টার্মটা করান। তারপর একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়েছে ম্যাকআউট থেকে, মানে ভালো নামজাদা কলেজ থেকেই করেছে, না আমার করলাম না, সে দেখলাম জানে না ইন্টিগ্রেশন, বেসিক ইন্টিগ্রেশনই জানে না, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন জানি না। সে কী করে ম্যাকআউট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করলো, কীভাবে করলো এবং কীভাবে চান্স পেল? তো এটা আমরা দেখেছি এবং অনেক মেজরিটি অফ স্টুডেন্টেরই ম্যাকআউটের এখন যে অবস্থা, যারা আমাদের কাছে পড়তে আসেন, যেমন একটা স্টুডেন্ট এসেছে বিকম থেকে, জানি না সে কী শিখেছে, সে ইকুয়েশান এদিক ওদিকই করতে পারে না, মানে ইকুয়েশানটাকে যে এদিক থেকে ওদিকে নিয়ে গিয়ে মাইনাস প্লাস করে সলভ করা হয়, সেটাতেই তার অনেক রকম ডাউট আছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি বেসিক, যে আমাদের সময় আমরা যতটা 1 থেকে 10 যে বেসিক যে ব্যাপারটা, একদম বেসিক যেগুলো যতটা স্ট্রংলি শিখে এসেছিলাম, ততটা স্ট্রং কিন্তু আজকে যারা 11-12 পাস করার পর গ্র্যাজুয়েশন লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলে প্রফেশনাল কোর্স করার জন্য আসছে, তাদের বেসিকটা বেশিরভাগেরই, সবাইকে বলছি না, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই, মোস্ট অফ দ্য মেজরিটি স্টুডেন্টেরই ভালো না। কারণ আমি দীর্ঘদিন পড়াচ্ছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি এই সিচুয়েশানটা কিন্তু আরও ওয়ার্স্ট হচ্ছে, দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। এবং তাদের এমন অবস্থা, সত্যি কথা বলতে, যে অনেক বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টকে আমি দেখলাম পড়তে এসেছে, তারা অনেকেই অনেক ইংলিশ টার্ম বেসিক জানে না, বোঝেই না। তারা ম্যানেজমেন্টে আসছে, কিন্তু তারা কিন্তু প্রফেশনাল বিসিএ, এনসিএ, বিবিএ, এবার সেখানে তো ইংলিশেই পড়তে হবে, বেসিক টার্মই জানে না। তো এখন যে লিখছে যে ন্যাশনাল ইনকাম নাকি পড়তে গেলে যারা নাকি পড়তে আসে তারা ডাম, আমি প্রথম কথা বলি, ন্যাশনাল ইনকাম টপিকটাও কিন্তু খুব সহজ না, ওর ভেতর কিন্তু অনেক ইনার ডেপথ আছে। যেহেতু আমরা সিইউ ইকোনমিক্স অনার্স পড়ে এসেছি, আমরা জানি, আমাদের স্যাররাও ন্যাশনাল ইনকাম পড়িয়েছেন এবং ন্যাশনাল ইনকামেরও সামস অনেক ক্রিটিক্যাল লেভেল আছে, যেগুলো কিন্তু যারা এই স্ট্যান্ডার্ড স্টুডেন্ট, যাদের কিন্তু এই অবস্থা, বেসিক খুব উইক, তাদের পক্ষে কখনোই একা হ্যান্ডেল করা সম্ভব নয়। এবং আজকে বলছি, আজকে তো ম্যাকআউট ছিলই না আমাদের সময়, যখন 98-99-তে আমরা যখন ধরো এইচএস দিচ্ছি, তখন তো ম্যাকআউটের হাতে গোনা কতগুলো কলেজ সবে হয়তো হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে।
তো সেই সময় কিন্তু যারা একটু যোগ্য ভালো স্টুডেন্ট আমাদের মধ্যে, যারা একটু জয়েন্ট ফান্ডে ভালো র্যাঙ্ক করতো, তারা কিন্তু কেউ ম্যাকআউটে যেত না, এবং সিট খুব লিমিটেড ছিল, 6,000 7,000 পরেই সিট বন্ধ। আর এখন তো 40,000 50,000 জয়েন্টে র্যাঙ্ক হয়ে যাচ্ছে, মানে বসা মানেই সে ইঞ্জিনিয়ার ম্যাকআউটে চলে আসছে। তো ম্যাকআউটের বিজনেস হচ্ছে, ম্যাকআউট বিজনেস করছে। এবার ধরো যে ছেলে বা মেয়েটি 30,000 40,000 র্যাঙ্ক, তাহলে সেই যদি আমি 97 98 সালে ফিরে যাই, তাহলে তো সে চান্সই পায় না, সে ইঞ্জিনিয়ারিংয়ের যোগ্যই নয়। তাহলে আজকে কি করা হচ্ছে আমাদের, যে যারা পড়ার যোগ্য নয়, যাদের যোগ্যতা নেই, তারা পয়সার জোরে বা যাই হোক লোন করে জোর করে এই সমস্ত কোর্সগুলো পড়তে আসছেন, কিন্তু তাদের কিন্তু বেসিক সেই যোগ্যতা নেই। তো এবার যাদের বেসিক যোগ্যতা নেই, যারা এখন গভর্নমেন্ট সিট বাড়িয়েছে বলে পড়তে আসছে, তো পড়তে এলেই তো তারা যোগ্যতা কখনো তৈরি হয়ে যাবে না ওইভাবে। যেমন আমি বলছি, আমাদের সময় আমরাও জয়েন্টে চান্স পাইনি, কারণ 6,000 7,000 তো মাত্র সিট। জয়েন্টে তোমাকে করতে গেলেই 6,000 7,000 প্রতি র্যাঙ্ক করতে হবে। এখন যেমন 40,000 50,000 হয়ে গেছে, সেরকম তো নয়। কিন্তু এখন যারা 7,000 8,000 10 12,000 15,000 র্যাঙ্ক করে আমাদের কাছেই পড়তে আসে, বিটেক বলো MBA বলো বা বলো, তো তাদের অবস্থা দেখি আমাদের থেকে অনেক খারাপ। তাদের বেসিক বলে কিছু নেই, কিন্তু তাও তারা কেন পড়ার সুযোগ পাচ্ছে না? ম্যাকআউট সিট বাড়িয়েছে বলে, গভর্নমেন্ট সিট বাড়িয়েছে বলে। গভর্নমেন্ট এটা জেনেই এটা মেনেই করছে, কিন্তু তাদের স্ট্যান্ডার্ড কি ম্যাকআউট থেকে পড়ছে বলে যাদবপুর শিবপুর কোলাঘাট কল্যাণী গভর্নমেন্ট কলেজে যারা পাচ্ছে সেই সমস্ত ছেলেমেয়েদের সঙ্গে এক হয়ে যাবে? কখনোই হবে না। তো এটা একটা বেসিক ফ্যাক্ট যে দেখুন, ম্যাকআউট কিন্তু আজকে ম্যাকআউট ইউনিভার্সিটি চলছে কিন্তু এই জন্যেই, এই সমস্ত স্টুডেন্টের জন্যেই। খারাপভাবে বলতে গেলে কিন্তু দেখুন, একটা ফার্স্ট টায়ার স্টুডেন্ট হচ্ছে যারা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলছি, যারা কিন্তু পাচ্ছে চান্স যাদবপুর শিবপুর বা আইআইটিতে বেরিয়ে যাচ্ছে। এবার সেকেন্ড গ্রেড স্টুডেন্ট হচ্ছে ধরুন আরও যে বাকি গভর্নমেন্ট কলেজগুলো বা একটু ওপরের দিকের যে প্রাইভেট কলেজগুলো একদম আছে, সেগুলো যারা পেল। এবার যারা একদম টায়ার 3 লেভেল স্টুডেন্ট, হ্যাঁ, তো তারা আগে হলে ইঞ্জিনিয়ারিংয়ে চান্সই পেত না, সিটই নেই, অ্যালাউই করবে না, ডিসকোয়ালিফাই। কিন্তু এখন যেহেতু 40,000 50,000 হয়ে যাচ্ছে, সেহেতু তারা আসছে, টাকা দিচ্ছে, কলেজে পড়ছে এবং ফেল করছে। ফেল করার পর তারা ঝাঁপাঝাঁপি করছে ম্যাকআউটে যে আমি কেন ফেল করলাম, এত ফেল কেন হচ্ছে, অমুক হচ্ছে তেমুক হচ্ছে। তোমাকে তো এটা মেনে নিতে হবে, তোমার যোগ্যতা নেই, তুমি জোর করে পয়সা দিয়ে পড়ছো, তোমার জোর করে তোমাকে পড়ানো হচ্ছে। আদতে তোমার কিন্তু সেই যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড কিন্তু নেই, এবং আমারও নেই, এটা তো অস্বীকার করার জায়গা নেই। ইঞ্জিনিয়ারিংয়ে যদি আমাদের সময় আমরা পরীক্ষা দিতাম, আমি তো চান্স পেতামই না, কারণ তখন তো হাতে গোনা 6-7 হাজার সিট, তার বেশিরভাগই গভর্নমেন্ট কলেজ, হাতে গোনা হয়তো তখন WBUTর একটা দুটো প্রাইভেট কলেজ তৈরি হচ্ছে। তখন ভালো ভালো ছেলে মেয়ে, মানে এদের থেকে অনেক ভালো ছেলে মেয়ে, তারা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেত না। আর এবার MBAর কথায় আসি, ম্যানেজমেন্ট যেটা বলছে, দেখো MBA তো মোটেই সহজ কোর্স নয়। আমাদের সময় ভালো ভালো স্ট্যান্ডার্ডের ছেলে মেয়ে যারা সিউ থেকে আসতো, তখন পঠন পাঠন অনেক ভালো ছিল, তো তারা যারা আসতো, তারা যথেষ্ট, তাদের একটা বেসিক, অন্তত আমি বলছি না এক্সেপশনাল না হলেও, তাদের বেসিক যে ব্যাপারটা, এই যে বললাম মিডিল টার্ম, লিনিয়ার ইকুয়েশান, যেগুলো বেসিক আমরা 1 থেকে 12-এর মধ্যে আমাদের শেখায়, সেগুলো অন্তত গ্রিপে থাকতো, বুঝতো। কিন্তু এখন মুশকিলটা হচ্ছে, এখন স্টুডেন্ট পড়াতে গিয়ে যেটা আমি ফেস করছি, এখন সেটাও নেই, এখন সেটাও অ্যাবসেন্ট ম্যাকআউটদের ক্ষেত্রে। ম্যাকআউটে সবাইকে বলছি না, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি তাদের বেসিক নলেজ নেই। কিন্তু ব্যাপারটা কি, আমাদেরও ব্যবসার খাতিরে পড়াতে হচ্ছে, একদম সোজা কথা, এতে লুকোছাপার কোনো ব্যাপার নেই, আমরা ওদের পড়াতে হবে, সাস্টেন হবে, এবং ইউনিভার্সিটিও তাদের সে বিজনেস বুঝছে, তারাও এইরকম স্টুডেন্টকে অ্যাডমিশন করাচ্ছে, এবং এইভাবেই টাকা লেনদেন দিয়ে চলছে, মানে কম্প্রোমাইজ করে চলছে বলতে গেলে। এবং এটা তোমাদের মুখের ওপরই বলে রাখি, যতদিন এই রকম স্টুডেন্টের স্ট্যান্ডার্ড থাকবে, ততদিন আমাদের মতো প্রাইভেট সেন্টারগুলো, এবং তাতে নিজেদেরও দোষ আছে, এটা শুধু স্কুল কলেজকে বলে লাভ নেই। আমাদের সময় আমরা যেমন 9-10-এ আমিও স্কটিশে পড়তাম, স্কটিশ চার্চ কলেজ স্কুল, অত্যন্ত নাম করা স্কুল। তো আমাদের সময় যেরকম পড়ার প্রেশার ছিল, আমরা 9-10-11 সারাদিন বসে থাকতাম। 11-12 আমরা সংস্কৃত কলেজ স্কুলে পড়েছি, হিন্দুর পাশেরটা, যা তো সেরকম লেভেলে এখন স্টুডেন্টের ডেডিকেশান কোথায়? 11-12-এর পরই তো
তার মাথা ঘুরে যায়, তার তো আর কোনো কিছু লাগে না, পড়া লাগে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শপিং মল, এখন তো অনেক বেশি মোবাইল স্মার্টফোন হাতছানি হয়ে গেছে। আমাদের সময় তো সেই সব কিছু ছিল না। আমাদের সময় ফিজিক্যাল গেম মাঠে গিয়ে একটু বিকেলবেলা খেললাম বা সকালবেলা খেললাম, এই রকম ব্যাপারগুলো ছিল। তখন তো এরকম ব্যাপার ছিল না। তো এখন যত এই রকম অধঃপতন স্টুডেন্টদের বেসিক লেভেলে হবে, তত একদম মুখের ওপর তোমাদের বলছি, তত আমাদের মতো এই প্রাইভেট টিউটারদের পসার আরও বাড়বে, কমবে না, এবং বাড়তেই থাকবে। এটা সেটা যাই বলো আর তাই বলো। কাজেই যে বলেছো ভাই ডাম, হ্যাঁ, এটা কথা সত্যি। আমি সব স্টুডেন্টকে আবারও বলছি না, কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু এই ডাম। কেন ডাম? না, তাদের 1 থেকে 10-12 অবধি আমি যেটা দেখতে পাচ্ছি আসছে যারা ম্যাকআউটে, তাদের অনেকেরই বেসিক একদমই ঠিক নেই, বেসিক নলেজটাই নেই। কাজেই যতদিন না পর্যন্ত এই সিস্টেম ঠিক হবে, ততদিন পর্যন্ত আমাদের পসার কেউ কমাতে পারবে না। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।